শহীদ মালিককে হত্যাকারী হিসাবে কি তোফায়েলের আহমেদের নাম আসে? আপনি কি দেখেছেন কাছ না, থেকে? তোফায়েল হত্যাকারী নয়। তবে মানে আপনি নিজে আইয়ুব বিরোধী মিছিলে অংশগ্রহণ করেছেন? হুম, হুম, তখন কি আপনি ছাত্র সংঘের নেতা ছিলেন? আপনি ১৯৬৮ সালে একবার পুলিশের মার খেয়েছেন, গ্রেফতার হয়েছেন বললেন। হুম। আ মিছিল থেকে। কিসের মিছিল ছিল সেটা বা কি ছিল? আইয়ুব বিরোধী মিছিল। আই মানে আপনি নিজে আইয়ুব বিরোধী মিছিলে অংশগ্রহণ করেছেন? হুম, হুম। তখন কি আপনি ছাত্র সংঘের নেতা ছিলেন? হ্যাঁ, নেতৃত্ব কি কোন পজিশন ছিল মনে নাই। প্রাদেশিক দায়িত্ব তো ছিলই। কিন্তু মানে ঢাকাতে আমরা যেটা জানি যে আইয়ুব বিরোধী আন্দোলন করেছে ছাত্রলীগ, বামেরা। আপনারা ছাত্র সংঘও কি আইয়ুব হ্যাঁ, হ্যাঁ, বিরোধী হ্যাঁ। আন্দোলন করেছে? পুরোপুরি ছিলাম। আচ্ছা, পুরোপুরি ছিলাম আমরা। এবং আচ্ছা। যেদিন আমি এর মধ্যে লিখেছি যে আসাদ যেদিন মারা যায়, তার জানাজাও আসলে লিড করেন নিজামী সাহেব নিজে। জি। তোফায়েল আহমদ জামাত তো ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামী তখন ৬৯ এর শহীদ আসাদের জানাজা পড়িয়েছেন হ্যাঁ, বললেন। তিনি তখন সাবেক আমির না, তখন তিনি ছাত্র সংঘের নেতা, ইসলামী ছাত্র সংঘের নেতা হিসাবে আসলে আমি লিখছি যে তোফায়েল আমাকে বলল যে আপনাদের কাছে তো মৌলানা আছে, একজন মৌলানা দেন জানাজা জি, পড়ানোর জন্য। তো আমি বললাম যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। নিজামী ভাই কে রিকোয়েস্ট করলাম, তো উনি জানাজা পড়াইছেন আর কি, পল্টন জি, ময়দানে। জি, জি। আম শহীদ মালেকের কথা আপনি উল্লেখ করেছেন এবং আপনার বইতে তোফায়েল আহমেদের কথাও উল্লেখ আছে ডাকসুর ভিপি হিসাবে। হুম, হুম। শহীদ মালিককে হত্যাকারী হিসাবে কি তোফায়েলের আহমেদের নাম আসে? আপনি কি দেখেছেন কাছ না, থেকে? তোফায়েল হত্যাকারী নয়। তবে ওই ঘটনাটা যে এখানে হয়, এটা টিএসসিতে মিটিং ছিল। এর ঘটনা একটু আরো লম্বা। এর কয়েকদিন আগে, ১ সপ্তাহ আগে নিপাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ও ডিবেট ছিল এই টপিকের উপর, এডুকেশন পলিসির উপরে। হুম, হুম। যেটা তখনকার গভর্নমেন্ট একটা রিপোর্ট পাবলিশ করছিল। সেই রিপোর্টের উপরে আলোচনা ছিল। সেই আলোচনায় আব্দুল মালেক বক্তৃতা করেন এবং হি ই খুব ভালো করেন আরকি উনার বক্তৃতায়। এরপরে ওরা ভোটাভুটি করছিল। এর পক্ষে কয়জন, বিপক্ষে কয়জন দেখার জন্য। তো হুম, হুম। ভোটাভুটিতে আমরাই জিতে যাই আরকি। এ আচ্ছা। এ ঠিক। তো এটাকে এটাতে মানে মন খারাপ করে ডাকসু পরে টিএসসিতে পাল্টা মিটিং রাখে ১২ই মার্চ, ১২ই অগাস্ট, হুম, হুম। ১২ তারিখে। তো সেটাতে তোফায়েল সভাপতিত্ব করছিলেন। আর আমরা তখন বক্তৃতা করতে চাইলাম, আমাদেরকে পারমিশন দিতে পারলো না। বলল যে অন্যরা রাজি হবে না, আপনারা একটু ইয়ে করে যান, সবর করে যান, ইত্যাদি ইত্যাদি। জি। পরে যখন মোজাহিদুল ইসলাম সেলিম পয়লা বক্তৃতা করতে শুরু করলো, সে কোরআনের বিরুদ্ধে মন্তব্য করায় আমরা আপত্তি করলাম। তো সেখান থেকে গোলমাল শুরু হয়ে গেল। সেই গোলমালে প্রথম দিকে তারা হল ছেড়ে পালাইছিল। পরে আমরা যখন বেরিয়ে আসলাম, রেস কোর্সের মাঝামাঝি ঘেরাও করে তারা পিটায় আব্দুল মালেক আর এক ভাই গাজী ইদ্রিস, এদের দুজনকে আম মানে প্রায় মরার মতোই ফেলে রাখে আরকি। তারপরে হসপিটালে নেওয়া হয়। ইদ্রিস বেঁচে গেছে, কিন্তু আব্দুল মালেক শহীদ হয়ে যান ৩ দিন পরে।